কাল যে ম্যাচটা হয়েছে এটা কোনো ব্লকবাস্টার সিনেমার থেকেও কম ছিল না। আর একটা কথা আমি বলতে চাই, রোহিত ভাইকে আগে কোই বল सकता है क्या? রোহিত ভাই আমাদের বোরিং লাইফে নতুন ভাবে এনজয়মেন্টের একটা তরকা দিয়েছে এই ম্যাচ। ভাই কালকের ম্যাচে কি ছিল না? রোহিত শর্মা সেঞ্চুরি, রিঙ্কু সিং এর বড় বড় সিক্স এবং দুটো সুপার ওভার, এবং বিরাট কোহলির মোয়ে মোয়ে ডান্সও দেখে নিয়েছি। ভাই ক্রিকেটে আর কি বেঁচে আছে দেখার জন্য? আর বস, আপনি যদি ম্যাচ না দেখে থাকেন তাহলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি একটি এন্টারটেইনিং ম্যাচ মিস করে দিয়েছেন। তো চলুন শুনে নেই কালকের ম্যাচে কি হয়েছে। এইবার রোহিত শর্মা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। চেন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় জমেছিল এবং ওরা ভাবছিল রোহিত শর্মা যে ফর্মে আছে যতক্ষণ পর্যন্ত আমরা ভেতরে যাব হয়তো রোহিত শর্মা আউট হয়ে যাবে, কিন্তু আসলে এর উল্টোটাই হয়েছে। যতক্ষণে দর্শকরা স্টেডিয়ামে পৌঁছেছে ততক্ষণে ইন্ডিয়া 4 উইকেট ব্যাবিলনে চলে গেছে। আর খুশির খবর এই যে ওই 4 উইকেটে রোহিত শর্মার নাম ছিল না। মেন সমস্যাটা হলো শিবম দুবেকে ছেড়ে সবাই নিজেদের ভুলেই আউট হয়েছে। বিশেষ করে বিরাট কোহলি যখন আউট হয়েছিল পুরো স্টেডিয়াম পিন অফ সাইলেন্ট হয়ে গেছিল। ইন্ডিয়ার 22 রানে 4 উইকেট পড়ে গেছিল এবং তারপরেই আসে রোহিত শর্মার ঝড়ো ইনিংস। আর রোহিত ভাই যখন ফুল ফর্মে থাকে তখন আপনি একবার তো এলবিস ভাইয়ের আগে বলে নেবেন, কিন্তু রোহিত ভাইকে আগে কোই বল सकता है क्या? চেন্নাস্বামী স্টেডিয়াম এমনিতেই ছোট এবং রোহিত শর্মা যখন সিক্স মারে তখন দুনিয়ার যে কোনো স্টেডিয়াম ছোট মনে হয়। আর রোহিত শর্মা শুধু সেঞ্চুরি করেনি, এই সমস্ত ক্রিটিসিজমের উত্তর দিয়েছে তারা বলছিল রোহিত শর্মা টি-20তে খেলা ডিজার্ভ করে না। এবং রোহিত শর্মার সাথে সাথ দিচ্ছিলেন রিঙ্কু সিং। সে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে এবং আরেকবার প্রমাণ করে দিয়েছে যে তাকে কেন ফিনিশার রিঙ্কু বলা হয়। ইন্ডিয়া আফগানিস্তানের সামনে 213 টার্গেট রাখে। টার্গেট প্রচুর বড় ছিল, কিন্তু আফগানিস্তান খুব সুন্দরভাবে এই রানকে চেস করতে থাকে। আফগানিস্তানের দুজন ওপেনার হাফ সেঞ্চুরি করে, কিন্তু আসল গেম চেঞ্জ করেছে নায়েব এবং মোহাম্মদ নবী। নায়েব 235 স্ট্রাইক রেটে 55 রান বানায় এবং আফগানিস্তানের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্লেয়ার মোহাম্মদ নবী 213 স্ট্রাইক রেটে 29 রান বানায়। এবং লাস্ট ওভারে আফগানিস্তানে জেতার জন্য 19 রান বাকি ছিল এবং লাস্ট ওভারে আফগানিস্তান টিম 18 রান করে এবং ম্যাচ গেছে সুপার ওভারে। ইন্ডিয়া তরফ থেকে সুপার ওভারে বল করে মুকেশ কুমার। প্রথম বলে শাহাবুদ্দিন রান আউট হয়ে যায়, কিন্তু গুরবাজ আর নবী 16 রান করে দেয়। ইন্ডিয়াকে সুপার ওভার জিততে হলে বানাতে হতো 17 রান। ইন্ডিয়ার প্রথম দু বলে কোনো বাউন্ডারি আসেনি, হচ্ছিল হয়তো আফগানিস্তানের সাথে আমাদের হারতে হতে পারে। রোহিত শর্মা তো ছাড়ার পাত্র ছিল না, ওর দু বলে দুটো সিক্স মেরে আমাদের আশা বাঁচিয়ে রাখে এবং ইন্ডিয়াও সুপার ওভারে 16 রান করে চলে যায় সেকেন্ড সুপার ওভারের জন্য। রোহিত শর্মা এবং রিঙ্কু সিং সুপার ওভারে ব্যাটিং করতে আসে। রোহিত শর্মা প্রথম দু বলে 10 রান করে দেয়, তো তারপরেই রোহিত শর্মা এবং রিঙ্কু সিং আউট হয়ে যায়, যার কারণে ইন্ডিয়া অল আউট হয়ে যায়। সুপার ওভারে আফগানিস্তানকে জিততে হলে করতে হতো 12 রান। এবং সেকেন্ড সুপার ওভার বল করতে আসে বিষ্ণই। প্রথম বলে মোহাম্মদ নবী ক্যাচ আউট হয়ে যায়, 3 নম্বর বলে গুরবাজও ক্যাচ আউট হয়ে যায়। এইভাবে ইতিহাসের সব থেকে লম্বা চলা টি-20 খেলার পরিসমাপ্তি ঘটে। আপনাদের কেমন লেগেছে এই ম্যাচটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।